ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা, পৃষ্ঠপোষকতার অর্থনীতির বদলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে প্রবৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়া নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর অগ্রাধিকার। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সহকর্মীদের সহযোগিতা চেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেছেন, কেবল রমজানে নয়, সারা বছর জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। রিজভিন নেওয়াজের রিপোর্ট। এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ঋদ্ধ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে এবার অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়। দলের হয়ে ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে অর্থনীতি নিয়ে যেসব অগ্রাধিকারের কথা বলা হয়েছে তার আলোকে সচিবালয়ে তিনি জানালেন, বেসরকারি খাতকে সত্যিকার অর্থে চালকের আসনে বসাবেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি থাকবে সবকিছুর কেন্দ্রে, জবলেস গ্রোথ মোটেও কাম্য নয়। এই অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রের মতো একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। বুধবার দায়িত্ব নিয়েই পরের দিন থেকে রমজানের বাজার সামলাতে হবে বাণিজ্যমন্ত্রীকে। কাজেই নষ্ট করার মতো সময় নেই একদম। যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই। যে আমরা কাজ শুরু করলাম, একটু সময় দেন। আমরা বলেছেন, আমার মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা কথায় বিশ্বাসী না, কাজ করে দেখাতে চাই। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা বিষয়ে আমরা অ্যাড্রেস করব। এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার বিষয়ে বিএনপির দলীয় অবস্থান আরেকটু অপেক্ষা করার। রিজভিন নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।